আসসালামু আলাইকুম। আজকে পালং শাক দিয়ে ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করব। প্রতিদিনে কিন্তু একই রকমের খেতে ভালো না লাগলে পালং শাকটা একটু ভিন্ন ধরনের ভাবে তৈরি করে দেখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এই পালং শাকটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা একটি শাক। তো ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র ১০ মিনিট হাতে সময় থাকলেই হয়। তো পালং শাকটাকে ভালোভাবে আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এবারে আমি পিস, পিস করে এভাবে মানে ছুরির সাহায্যে ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু, টমেটো আর ফুলকপি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যেকোনো সবজিই নিতে পারেন। তো আমি এগুলোকে এভাবে করে কেটে নিয়েছি পাতলা, পাতলা করে। এবারে আমি প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর তেলটা দিয়ে আমি সেই আগে দিয়ে দিলাম সবজিটা। তো সবজিটা দিয়ে স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। তো আমি একবারেই লবণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর সবজিটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে সবজিটা প্রায় 40% এর মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ৫ মিনিটের মতো। ৫ মিনিট পরে ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু আলু এবং বাকি সবজিগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটা টমেটো এখানে স্লাইস করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পালং শাক যেটা আমি কুচো করে রেখেছিলাম। তো এটাকে দিয়ে আমি ১ মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এখন হাই হিটে রাখতে হবে। চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখবেন না, তাহলে পালং শাক থেকে অনেকটা পরিমাণে পানি উঠবে। আর শাকটা কিন্তু একদম গলে যাবে। তো অবশ্যই কিন্তু এটা হাই হিটে রান্নাটা করবেন, তাহলে শাকের কালারটাও ঠিক থাকে এবং শাকটা কিন্তু গলেও যাবে না। তো আমি হাই হিটে কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিব। আর পানিটা যে উঠবে সেই পানিতেই সব কিছু একদম কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পানিটাও একদম শুকিয়ে নিতে হবে। তো পানিটা এই পর্যায়ে কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। আর প্যানটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে মানে ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে সেম প্যানে আমি আরও ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো আপনারা এখানে রসুন কুচিটা ব্যবহার করতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম। তো এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিয়ে আমি যে সবজিটাকে রান্না করে নিয়েছিলাম সেই সবজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে এবারে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একটু ভিন্ন ধরনের, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।